নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আপনাদেরকে দেওয়ার একটা ছোট্ট সংবাদ আছে। আমি প্রত্যেক মাসের 30 তারিখে মানে শেষ দিনে একটা প্রশ্ন উত্তর পর্ব খুলতে চলেছি। সেখানে আমি কিছু জনের একটি করে প্রশ্নের উত্তর দেব, যাদের খুব প্রয়োজন আছে। অনেকেই রিকোয়েস্ট করেন, দিতে পারি না। তারা একটি করে প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন। কি কি দেবেন? পুরো নামটা দেবেন, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন। তাতে আমি ডেট অফ বার্থের সঙ্গে মিলিয়ে দেখে নেব। এইগুলো লিখে একটি মাত্র প্রশ্ন লিখবেন। আমি কিছু জনের উত্তর দেবো, সবার নয় কিন্তু। যাদের খুব প্রয়োজন আছে তারা অবশ্যই লিখবেন। 1 তারিখে আপনারা প্রশ্ন উত্তর পর্বে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। যারা পেলেন না আবার লিখবেন, পরের মাসে আবার দেখব। এইভাবে আমার একটা পর্ব চলতে থাকবে, আপাতত চলতে থাকবে, আপনারা লিখবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন। এই দেবগুরু বৃহস্পতি এখনও পর্যন্ত, অর্থাৎ 18ই অক্টোবরের আগে পর্যন্ত আছে মিথুন রাশিতে, আপনারা জানেন। এই 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। সেটা হচ্ছে তার তুঙ্গ ক্ষেত্র বা তুঙ্গ স্থান। 11ই নভেম্বর ওই বৃহস্পতি বক্রী হয়ে আবার উল্টো দিকে অর্থাৎ মিথুনের দিকেই যাবে এবং 5ই ডিসেম্বর মিথুনে প্রবেশ করবে। তাহলে এই 7 নক্ষত্রতে বৃহস্পতি এবছর অনেক দিন লাস্টিং করবে। তাহলে আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে 18ই অক্টোবর থেকে বক্রী হওয়ার আগে অবধি, অর্থাৎ 11ই নভেম্বর। এই যে 7 নক্ষত্রতে বৃহস্পতিদেব থাকবেন, এতে আপনাদের কি পরিবর্তন হবে, অর্থাৎ মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কী পরিবর্তন হবে। তারপরে কর্কট রাশি মানে মেষ রাশি বা লগ্নের চতুর্থ স্থান। চতুর্থ আমাদের ভাইটাল জায়গা। কীরকম? সেখান থেকে মাতৃদেবীর বিচার হয়, এখান থেকে সুখ শান্তি, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, সংসারের সুখ, এইগুলোই তো জীবনে সব থেকে পাওয়া। ছাত্রদের এডুকেশন, তাহলে এইগুলো প্রত্যেকটা ডেভেলপ করবে। মাতৃদেবীর শরীর অবশ্যই ভালো যাবে। মাতৃদেবীর কাছ থেকে কোনো লাভ পেতে পারেন। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, মাতৃদেবীর সঞ্চিত অর্থ পেতে পারেন। মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে, মনের সুখ শান্তি পাবেন। গৃহে কোনো ডেভেলপমেন্ট এইগুলো হতে পারে। অনেকে নতুন গৃহ বানাবেন, সেটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। বাড়ি কেনা, গাড়ি কেনা, বাড়িতে শৌখিন দ্রব্যাদি কেনা, অর্থাৎ সুখ বৃদ্ধি আপনাদের এই সময়ে ঘটবে। মানসিক শান্তির বিকাশ ঘটবে। যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের পড়াশোনায় বেশ অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছেন তাদের তো এই সময় খুব দরকার, কারণ এখন তো ব্যাপক পড়াশোনা হচ্ছে বা পড়াশোনা হওয়ার সময়। এই বৃহস্পতি চতুর্থভাবে থেকে 3টে জায়গায় দৃষ্টি দিচ্ছে। 1 নম্বর হচ্ছে অষ্টমে, 2 নম্বর হচ্ছে দশমে, আর 9ম দৃষ্টি হচ্ছে দ্বাদশে। আবার এই বৃহস্পতি হচ্ছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে 9মপতি এবং দ্বাদশপতি। তাহলে এই এতগুলো ঘরের ডেভেলপমেন্ট আপনাদের 100% হবে, কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল, তার মিত্র গ্রহ হচ্ছে বৃহস্পতি। আবার বৃহস্পতি পুনর্বসু তার নিজের নক্ষত্র, আবার তুঙ্গ ক্ষেত্র, আবার যে ঘরে বসে আছে চন্দ্রদেব তারও মিত্র।
তাহলে লগ্ন বা রাশির মিত্র যে ঘরে বসে আছে সেই ঘরের মিত্র, নিজের নক্ষত্রে বসে আছেন, আবার তুঙ্গ ক্ষেত্রে, আবার বৃহস্পতি তো নৈসর্গিকভাবে শুভ গ্রহ। তাহলে এত পজিটিভিটি থাকলে কেন আপনি লাভ পাবেন না? তাহলে বৃহস্পতি পঞ্চমে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টমে, পঞ্চম দৃষ্টিটা পড়ছে অষ্টমে। তাহলে অষ্টমে পড়লে আপনার বাধা বিপত্তি দুর্ঘটনা থেকে এড়িয়ে যাবেন, শরীর স্বাস্থ্য অনেকটা ডেভেলপ করবে। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের ব্যবসায় অনেক ডেভেলপ হবে, নিশ্চিত হবে। যারা বিদেশে পড়াশুনো করে, অর্থাৎ জন্মভূমি থেকে দূরে গিয়ে পড়াশুনো করছে, বিদেশ মানে চীন, জাপান, আমেরিকা যেতে হবে এমন না, তাদের ডেভেলপমেন্ট হবে অনেক। যারা পিএইচডি লেভেলে আছেন স্টুডেন্ট, তাদের দারুণ ডেভেলপ হবে। এরপর প্রাইভেট পার্টে যাদের রোগ আছে, যে রোগ বলা যায় না, তারা রোগ থেকে অনেকটা মুক্তি লাভ করবেন, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। আবার উত্তরাধিকারী সূত্রে বা উইদাউট পরিশ্রমে কিছু অর্থ লাভের যোগ আপনাদের এই সময় আছে, পেতে পারেন। এই বৃহস্পতি নবমপতি, তাহলে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, ধর্মস্থান, তীর্থস্থান ভ্রমণ, স্বল্পকালের জন্য বিদেশে ভ্রমণ, এইগুলো আপনারা পাবেন, অবশ্যই পাবেন। যারা চাকরি করেন, বসের হেল্প, বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, যারা স্টুডেন্ট তাদের টিচারের কাছ থেকে হেল্প, টিচারের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, গুরুজনদের আশীর্বাদ, এগুলো আপনারা পাবেন, অবশ্যই পাবেন। দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, আবার নবমপতি, তাহলে এইগুলো আপনারা পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মানসিকতা ভালো যাবে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে দশম স্থানে, দশম স্থান মানে কর্মের উন্নতি নিশ্চিত হবে, কর্মলাভ ঘটবে, কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মস্থানের পরিবেশ পরিবর্তন হবে, অনুকূলে আসবে, প্রমোশন হতে পারে, প্রমোশন হওয়ার সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি, সম্ভাবনা অনেক বেশি। আবার বৃহস্পতি দ্বাদশে, যারা বাইরে চাকরি করেন, জন্মভূমি থেকে অনেক দূরে গিয়ে চাকরি করেন, তাদের তো ডেভেলপ হবেই, তাদের উন্নতি আরও বেশি হবে। এই বৃহস্পতি দ্বাদশপতি, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রায়ই হসপিটালে ভর্তি হয়, প্রায়ই ডাক্তারের কাছে যেতে হয়, তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে, অনেকটা বেটার হবে। কারণ বৃহস্পতি দ্বাদশপতি হয়ে দ্বাদশেই তার দৃষ্টি পড়ছে। তাহলে একে তো বৃহস্পতি সব দিক থেকে ভালো বললাম, তারপরে দ্বাদশ হচ্ছে বৃহস্পতির নিজের ঘর মীন রাশি, আবার সেইখানে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। তাহলে এই দ্বাদশ ঘরে ডেভেলপ হবে, অর্থাৎ যারা এই সময় ব্যবসা করছেন, ইনভেস্ট করে ব্যবসা করেন, তাদের অনেক লাভ হবে। যাদের ঋণ আছে, কিছু ঋণ মিটবে, 100% শিওর, কিছু ঋণ মিটবে, কিছু শত্রু থেকে আপনারা রেহাই পাবেন। সেটা শত্রুর সঙ্গে বন্ধুত্ব হয়ে যেতেও পারে, কোর্ট কাছারি থাকলে মামলা মোকদ্দমা মিটে যেতে পারে, অর্থাৎ শত্রুর সঙ্গে অনেকটা শত্রুতা কমবে, এইগুলো আপনারা প্রত্যেকটা পাবেন। এরপর এখানে তিনটে নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। যাদের অশ্বিনী, যাদের জন্ম নক্ষত্র, অশ্বিনী মানে অধিপতি কেতু, এই বৃহস্পতি যে তার মিত্র, কেতু মিত্র বৃহস্পতি, এখানে মোটামুটি একটা রেজাল্ট পাবেন। ওই যে বললাম, যারা পিএইচডি লেভেলে স্টুডেন্ট, যারা গুপ্ত কোনো ব্যবসা করেন, সেটা সুদের ব্যবসা হতে পারে, বা এই ধরনের যার যে সমস্ত ব্যবসাগুলো আছে, তাদের ডেভেলপ হবে। 2 নম্বর যে ভরণী নক্ষত্র, এই ভরণী নক্ষত্র যারা মেডিকেল লাইনে আছেন, তাদের ডেভেলপ হবে। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন,
যারা গাইনি ডাক্তার তাদের ডেভেলপ হবে, কারণ বৃহস্পতি তো নৈসর্গিক শুভ গ্রহ, সে তো সবাইকে সাহায্য করে, যে কোনো বিদ্যাতেই যেতে হয় না, কারণ বৃহস্পতি হেল্পের প্রয়োজন আছে। এরপর 3 নম্বর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকের অধিপতি রবি, সেও বৃহস্পতির মিত্র। তাহলে বৃহস্পতি যতদিন এই 7 নক্ষত্র থাকবে, তারপরে 11 নভেম্বর অবধি 7 নক্ষত্রতেই থাকছে, ততদিন পর্যন্ত আপনারা এই শুভ ফল আশা করতে পারেন। যাই হোক, আমি মেষ রাশি বা লগ্নের 18 অক্টোবর 2025 থেকে 11 নভেম্বর 2025 পর্যন্ত কেমন যেতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।